আজকের ভিডিওতে দশম শ্রেণীর ব্যাকরণ বিষয়ের এবছরের 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি সমাস বলে? উত্তর হবে কর্মধারায় সমাস। প্রশ্ন নম্বর 2, সমাস শব্দের সাধারণ অর্থ কী? উত্তর হবে সংক্ষেপ। প্রশ্ন নম্বর 3, সমস্ত পদ কথাটির অর্থ কী? উত্তর হবে একপদীকরণ। প্রশ্ন নম্বর 4, সমাস হতে গেলে কমপক্ষে কটি পদ দরকার? উত্তর হবে 2টি। প্রশ্ন নম্বর 5, যেসব পদের দ্বারা সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে কি বলে? উত্তর হবে সমস্যমান পদ। প্রশ্ন নম্বর 6, যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে কি সমাস বলে? উত্তর হবে অলপ সমাস। প্রশ্ন নম্বর 7, দ্বিগু শব্দের সাধারণ অর্থ কী? উত্তর হবে দুই গরুর সমষ্টি। প্রশ্ন নম্বর 8, সমাস গঠনের ক্ষেত্রে প্রথম সমস্যমান পদটিকে কি বলা হয়? উত্তর হবে পূর্বপদ। প্রশ্ন নম্বর 9, কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে ড্যাশ। উত্তর হবে পরপদের অর্থের। প্রশ্ন নম্বর 10, দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদ দুটিকে যুক্ত করে ড্যাশ। উত্তর হবে সংযোজক অব্যয়। প্রশ্ন নম্বর 11, একটি সমার্থক দ্বন্দ্বের উদাহরণ হলো ড্যাশ। উত্তর হবে বাড়ি ও ঘর। প্রশ্ন নম্বর 12, ব্যাসবাক্যের অপর নাম কি? উত্তর হবে বিগ্রহ বাক্য। প্রশ্ন নম্বর 13, উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে কি বলে? উত্তর হবে উপপদ তৎপুরুষ সমাস। প্রশ্ন নম্বর 14, কোন সমাসের ব্যাসবাক্য হয় না? উত্তর হবে নিত্য সমাসের। প্রশ্ন নম্বর 15, পূর্বপদ ও পরপদ দুটি মিলনে যে নতুন পদটি গঠিত হয় তাকে কি বলে? উত্তর হবে সমস্ত পদ। প্রশ্ন নম্বর 16, বহুব্রী শব্দের অর্থ কী? উত্তর হবে ধানের গোছা। প্রশ্ন নম্বর 17, সমাসে উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হলে সেটি হয় ড্যাশ। উত্তর হবে রূপক কর্মধারায়। প্রশ্ন নম্বর 18, সমাস শব্দের ব্যাৎপত্তি হল? উত্তর হবে সম যোগ রুট অস যোগ অ। প্রশ্ন নম্বর 19, বহুব্রী সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হল ড্যাশ। উত্তর হবে বহুব্রী যা। প্রশ্ন নম্বর 20, যাকে তুলনা করা হয় সেটি কি? উত্তর হবে উপমেয় শব্দ। প্রশ্ন নম্বর 18, একটু কারেকশন করতে হবে। সমাস শব্দের ব্যুৎপত্তি হল ড্যাশ। উত্তর হবে সম যুক্ত ধাতুর চিহ্ন অস যুক্ত অ। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই ব্যাকরণ বিষয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।